হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে কথা বলবো রিয়েলমি ট্যাবলেট নিয়ে। আগামী মাসে রিয়েলমি ট্যাবলেট লঞ্চ হতে চলেছে। ট্যাবলেটের মধ্যে আমরা কি কি পাবো, কি কি স্পেসিফিকেশন থাকবে, পুরোটাই বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করো এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর বন্ধুদের সাথে যতটা পারো শেয়ার করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কথা বলছি রিয়েলমির প্যাড নিয়ে, অর্থাৎ রিয়েলমি ট্যাবলেট নিয়ে। ট্যাবলেট আমরা কোন কাজে ব্যবহার করি? সম্ভবত ট্যাবলেট আমরা কোনো ওয়ার্ড ডকুমেন্ট ফাইল বড় করে দেখার জন্য, বা পিডিএফ ফাইল পড়ার জন্য, বা এন্টারটেনমেন্ট পারপাস আমরা বেশি ইউজ করে থাকি, যেরকম গান সিনেমা দেখার জন্য। আর সেখানে কিন্তু আমাদের স্পেসিফিকেশন যদি ট্যাবলেটের ভালো না হয়, তাহলে কিন্তু আমরা সেটা মজা পাই না। আর যারা যারা রিয়েলমি লাভার রয়েছে, অর্থাৎ রিয়েলমি ডিভাইস ব্যবহার করতে ভালোবাসো, তাদের জন্য তো খুবই দুর্দান্ত নিউজ এইটা। কারণ হচ্ছে আমি নিজেও রিয়েলমি লাভার। কারণ হচ্ছে রিয়েলমি সব প্রোডাক্ট ইউজ করি আমি, দাঁতের ব্রাশ থেকে শুরু করে আমার ফোনও রিয়েলমি 6 আমি ইউজ করি। 2 বছর হয়ে গেছে, এখনও কিন্তু কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ হয়নি। কারণ রেগুলার সফটওয়্যার আপডেট দেয়, যার জন্য কিন্তু ফোন খুবই স্মুথলি চলে, কোনো অসুবিধা ছাড়াই। তো সেখানে রিয়েলমি প্যাড যে আসতে চলেছে জেনে খুবই ভালো লাগলো, আর স্পেসিফিকেশনগুলো দুর্দান্ত দেওয়া হয়েছে। এবার তোমাদের আমি এক এক করে বলবো রিয়েলমি প্যাডে কি কি দেখা যাবে। রিয়েলমি প্যাডে প্রথমেই বলছি ব্যাটারি নিয়ে। এখানে ব্যাটারি পাওয়া যাবে 7100 mAh-এর। মানে 7100 mAh কিন্তু খুবই ছোট না। কারণ হচ্ছে আমাদের ট্যাবলেটে আমরা জানি সব থেকে বড় ডিসপ্লে আমরা পাই, সেখানে বড় ডিসপ্লেতে কিন্তু বেশি ব্যাটারি খরচ হয়, কনজিউম হয়। যার জন্য কিন্তু ব্যাটারির জন্য কিন্তু হাই ব্যাটারি দরকার, মানে বড় ব্যাটারি দরকার। যদি বড় এমএজের ব্যাটারি না হয়, তাহলে কিন্তু সেটা আমাদের বারবার চার্জে দিতে হবে। আর সম্ভব না যে দিনে লোকের কাজ ফেলে বারবার চার্জে দিয়ে দিয়ে আমার ট্যাবলেট ফোন ইউজ করা। যার জন্য কিন্তু আগের থেকেই এই জিনিসটা করেছে রিয়েলমি, তার জন্য খুবই গ্রেট একটা। কারণ হচ্ছে এখানে 7100 mAh ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, আর স্ক্রিন দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, আমাদের ভিউইং অ্যাঙ্গেল কিন্তু আমাদের কোয়ালিটিতে নির্ভর করে, স্ক্রিনের কোয়ালিটি কীরকম। কারণ আমরা জানি, আমি এক্সাম্পল স্বরূপও তোমাদের বলে দিচ্ছি, যে তুমি তোমার বন্ধুর ফোনে, তুমি তোমার ফোনে একটা দুটো পাশাপাশি রেখে একই ইমেজ ওপেন করবে দুটো ফোনে, তুমি দেখবে কোনো একটা ফোনের ইমেজে দেখাচ্ছে যে কালার বেশি ব্রাইট বেশি, আর একটা কোনোটায় ডাল দেখাচ্ছে। তখনই বুঝে যাবে যেটায় ডাল দেখাচ্ছে সেটার ডিসপ্লে কোয়ালিটি ভালো না ফোনের, আর যেটায় ব্রাইট দেখাচ্ছে কালার ভালো দেখাচ্ছে মানে কোয়ালিটিটা ডিসপ্লের ভালো। অর্থাৎ আমরা দেখতে গেলে ট্যাবলেট হোক বা ফোন হোক, ডিসপ্লে কিন্তু আমাদের বেটার হওয়া চাই, তাহলেই কিন্তু আমরা স্মুথ এক্সপিরিয়েন্স, মানে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো আমরা, যেটা সিনেমা দেখছি, গান দেখছি, কোনো ফটো দেখছি। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সব থেকে সেরা মানা হয়। এটা সবার প্রথম স্যামসাং আনে, এখন সব কোম্পানিগুলো সেগুলো ইউজ করে। তো অ্যামোলেড ডিসপ্লে থাকবে হচ্ছে এই রিয়েলমি প্যাডে, অর্থাৎ রিয়েলমি ট্যাবলেটে। তো সেখান থেকে তুমি, যেহেতু ট্যাবলেটের আমি স্ক্রিন সাইজ বলছি 10.4 ইঞ্চি, অর্থাৎ 10.4 ইঞ্চির স্ক্রিন হবে, এত বড় স্ক্রিন হবে। সেই স্ক্রিনে কিন্তু তোমার ভিউইং অ্যাঙ্গেল, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, সেখানে কিন্তু তোমার সিনেমা বলো গান বলো, সেখানে তুমি ছবি স্ক্রল করে করে দেখবে, খুবই এক্সপিরিয়েন্স ভালো হবে। আর এখানে কিন্তু দুটো কানেক্টিভিটি থাকবে, একটা স্টোরেজ আসবে হচ্ছে তোমার এলটি, অর্থাৎ সিম সাপোর্ট করবে 4G, আর আর একটা হচ্ছে তোমার নর্মাল ওয়াইফাই ভার্সান, কারণ তুমি যে কোনো ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতে পারবে। সেটার দাম কম হবে, আর যেটায় সিম ইনস্টার্ট করা যাবে সেটাই বেশি হবে। আর আমরা সচরাচর কেউ ফোন করি না ট্যাবলেট দিয়ে, কারণ ট্যাবলেট দিয়ে ফোন করতে গেলে একটা অকওয়ার্ড ফিলিং হয়, আমার এটা মনে হয় পার্সোনালি। এমনি ট্যাবলেট ক্যারি করাও মুশকিল, কিন্তু মহিলাদের পক্ষে খুবই সুবিধা হয়, কারণ সাইড ব্যাগ থাকে, ট্যাবলেট নিয়ে চলে যাওয়া যায়। কিন্তু এই ট্যাবলেটের অনেক কাজেও দেয়, কারণ হচ্ছে কোনো রকম আর্টিকেল পড়া, কোনো রকম জিনিস মানে ভিজিং করা খুবই সুবিধার হয়, যার জন্য কিন্তু ট্যাবলেটটা অনেকেই প্রেফার করে। তো সেখানে বলতে গেলে কিন্তু রিয়েলমির ব্যাটারি যেহেতু 7100 mAh, তোমাকে বারবার চার্জের সমস্যা হবে না। তারপরে ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, মানে তোমার দেখতে অসুবিধা হবে না, কালার বলো ব্রাইটনেস বলো অ্যাকুরেট থাকবে। তারপর হচ্ছে স্টোরেজ, এখানে 6 GB র্যাম এবং 64 GB স্টোরেজ আপাতত বলা হয়েছে। অর্থাৎ 6 GB র্যাম হলে এনাফ। মিনিমাম 6 GB র্যাম যদি কোনো ফোনে থাকে, আর 64 কি 128 GB থাকে স্টোরেজ, এনাফ। কোনো ফোন বা ট্যাবলেট ল্যাগ করবে না। তা সেখানের দিক থেকেও কিন্তু স্টোরেজের দিক থেকেও আমার মনে হচ্ছে আরও একটা স্টোরেজ ডিভাইস আসবে, অর্থাৎ আর একটা ভেরিয়েন্ট আসবে, যেটায় 8 GB আর 128 GBও থাকবে। আপাতত আমি যেটুকু জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, যে লিক যেগুলো বেরিয়েছে, যে 6 GB র্যাম থাকবে, আর সাথে থাকবে হচ্ছে
তোমার 128 জিবি না, এখানে 64 জিবি আপাতত দেখাচ্ছে। ভবিষ্যতে হয়তো আর একটা ভেরিয়েন্ট বেরোবে 128। তো ডিসপ্লে তো কোয়ালিটি ভালোই হলো, তারপরে স্টোরেজ ভালো হলো। এবার আমরা ক্যামেরা নিয়ে বলবো। আমাদের ট্যাবলেটের সাধারণত আমরা ক্যামেরা ইউজ করে থাকি, কিন্তু ভালো ক্যামেরা হলে কেন ইউজ করবো না? আমি কোথাও গেলাম ট্রাভেলে, ব্লগের জন্য, আমি তাহলে তো ক্যামেরা ইউজ করতেই পারি। কারণ রিয়েলমি যে ক্যামেরাটা আমাদের প্রোভাইড করে, আমার নর্মাল ফোনে বলো যেখানেই বলো, ক্যামেরাটা কোয়ালিটি খারাপ হয় না। কারণ সেন্সারটা মোটামুটি বাজেট, মানে সব কিছুই হয় হচ্ছে বাজেট অনুযায়ী। তুমি যেরকম গুড় দেবে মিষ্টি হবে, সেই রকমই, যেটা কথায় আছে সেই রকম ভাবেই কিন্তু রিয়েলমির যে নর্মাল ফোনগুলো রয়েছে, আমি নিজে পার্সোনালি দেখেছি 6, 7, 8 হাজারে, সেখানেও কিন্তু যা ইমেজ কোয়ালিটি দেয়, মানে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করার জন্য যথেষ্ট। আর আমরা ওইটাই করি। আমি না থরি ওটাকে ওয়ার্ল্ড রাইড ফটোগ্রাফি চ্যালেঞ্জে কি ওটা আপলোড করতে যাবো না। আমি নর্মাল সেটাকে ছাড়বো হচ্ছে ইনস্টাতে বা ফেসবুকে। তা সেটা দেখতে গেলে কিন্তু অনেকটাই ভালো ক্যামেরা থাকবে। কারণ হচ্ছে বলা হচ্ছে সামনে 8 মেগাপিক্সেল, পেছনেও 8, মানে ফ্রন্ট অ্যান্ড রিয়ার 8 থাকবে। আর 8 মেগাপিক্সেল এমনও খারাপ হবে না। নাইট মোডে হয়তো একটু হেজি আসবে, অতটাও শার্পনেস আসবে না লাইট কন্ডিশন ব্যাড থাকলে। আর দিনের বেলা সুপার আসবে, একদম নিশ্চিন্তে বলে দিচ্ছি। কারণ এমনও খারাপ কোয়ালিটির ক্যামেরা প্রোভাইড করে না রিয়েলমি। আর রিয়েলমি খুব জিনিসটা ভালো করে, সফটওয়্যার আপডেটটা পুশ করে একদম মাসের টু মাস, মানে পয়েন্ট টু পয়েন্ট ধরে। কোনো নতুন অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট থাকলেও সেটা আগের থেকে জানিয়ে দেয় তোমার ফোনে পাওয়া যাবে কিনা। আমি এখন অ্যান্ড্রয়েড 11 ইউজ করি। তোমার ফোনে কি কি অ্যান্ড্রয়েড ভার্সন আছে তুমি অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওর নিচে কমেন্ট করে। এছাড়া থাকছে হচ্ছে, তাহলে ওভারঅল দেখতে গেলে কিন্তু এখানে দারুণ দুর্দান্ত একটা রিয়েলমি প্যাড আসতে চলেছে আগামী মাসে। আরও যখন এটা লঞ্চ হয়ে যাবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এটা আশা করি অ্যাক্রস, যেটা তোমার ওয়াইফাই ভেরিয়েন্ট থাকবে সেটা 15,000-এর নিচে থাকবে। আর ওয়াইফাই ভেরিয়েন্ট ছাড়া যেটা সিম সাপোর্ট করবে হয়তো সেটা 20,000-এর মধ্যে থাকবে, মানে যেরকম আশা করা যাচ্ছে। তা হলেও কিন্তু মার্কেটে এটা খুবই রাজত্ব করবে, দাপট ফেলিয়ে চলবে। কারণ হচ্ছে এই রকম ভালো ডিভাইস এখনকার মার্কেটে ট্যাবলেটের বাজারে খুবই কম আছে। আর যা আছে খুব হাই, যেমন আইপ্যাড রয়েছে, সবার কেনা সম্ভব না। তারপরে স্যামসং এর প্যাডগুলো রয়েছে দামি দামি, সেগুলোও সম্ভব না। তো বাজেটের মধ্যে যদি রিয়েলমি প্যাড আসে সবার জন্যই খুব ভালো। আমরা যারা মধ্যবিত্ত আছি, ডেলি টু ডে লাইফে এইসব গ্যাজেট কিনে ইউজ করি, তাদের জন্য খুবই ভালো। তার জন্যই তোমাদের এই নিউজটা শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার কতটা ভালো লাগলো, ইন্টারেস্ট থাকলে কিনবে কিনা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ সো মাচ, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো।